Okay, so we begin here. First, we come to the Python interpreter, right? So আমি অ্যাসিউম করছি যে আমাদের নামপাইটা এখানে ইনস্টলড হয়ে আছে তোমার মেশিনে। ফার্স্ট ইউ ইনস্টল, এনশিওর দ্যাট নামপাই ইজ ইনস্টলড। যদি তুমি নাও জানো কোনো একটা মেশিনে কাজ করো, কি করে বুঝবে চোখ বুঝে নামপাই আছে কিনা? সিম্পলি ইম্পোর্ট নামপাই করলেও যদি কিছু বক্তব্য রাখে তাহলেই বুঝতে পারবে যে নামপাইটা ইনস্টল করা নেই। যদি কোনো বক্তব্য না রাখে, সিম্পলি সাইলেন্টলি পাস করে দেয়, তাহলে বুঝবে যে নামপাই অলরেডি ইনস্টল। নর্মালি আমরা যখন নামপাই দিয়ে কাজ করি তখন আমরা যেটা করি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি লিখি। এটা হচ্ছে আমাদের নর্মাল কাস্টম, তুমি যা খুশি করতে পারো। কারণ আমরা যখন যে কোনো প্যাকেজ বা মডিউল যখন ইউজ করি, যখন বারবার ইউজ করতে হয়, তখন বারবার নামপাই নামপাই কথাটা লেখাটা একটা বিরক্তিকর ব্যাপার। সেজন্য শর্টকাটে জেনারেলি ইন্টারন্যাশনালি সকলেই এনপি বলে নামপাই, এনপি ফর নামপাই। সো এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তাই করি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। ওকে, সো নামপাইকে এখানে ইনস্টল করা হয়ে গেল। তুমি যে ইনস্টল করলে, সরি ইনস্টল না, এখানে তোমাকে ইম্পোর্ট করা হলো। ইনস্টল তো আগেই করে ফেলেছো, ইনস্টল করা আর ইম্পোর্ট করা আলাদা জিনিস। ইনস্টল হচ্ছে ফর ওয়ান্স ইউ করলে, আর এই যে ইম্পোর্ট করার মানেটা কি বুঝলে? ইম্পোর্ট করার মানে হচ্ছে এই যে তুমি কাজ করছো এখানটা, এই জায়গাটাকে বলা হয় নেম স্পেস। অর্থাৎ তুমি যে ইন্টারপ্রিটারের পরে যে কাজটা করছো, এটাকে বলা হয় নেম স্পেস। তাহলে যখন তুমি নেম স্পেসে কাজটা করছো, তখন এখানে দেখো তুমি ডিআইআর, দেখো তুমি ডিআইআর এ কি আছে দেখো, শুধু তুমি ডিআইআর দেখো, এবার দেখো কি আছে। ডিআইআর মানে হচ্ছে ডাইরেক্টরি, মানে এই নেম স্পেসে তোমার কি কি জিনিসপত্র আছে। নেম স্পেসটা অ্যাজ ইফ একটা ডাইরেক্টরি, মানে তোমার একটা টেবিল, তুমি টেবিলে কি কি জিনিসপত্র আছে দেখো। ফার্স্ট ব্ল্যাঙ্ক দাও, দিলে দেখো কি আছে। দিলে তোমার এই সবগুলো ভুলে যাও। এই জিনিসটা তোমরা আগে দেখেছো কিনা জানি না, হয়তো আমি বলেছি কি বলতে ভুলে গেছি। আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস আন্ডারস্কোর আন্ডারস্কোর, যত তুমি পাইথনের বিভিন্ন রকমের ফাংশন, লিস্ট, টিউপল, এটসেট্রা এটসেট্রা, লেন ইউজ করো, সাম ইউজ করো, অফ অন লিস্ট, এটসেট্রা এটসেট্রা, যা করেছো তুমি ফার্স্ট সেমেতে, সবকিছু কিন্তু বিল্ট ইনসে আছে। দেখো তুমি, আর দেখো, আর এই ডকুমেন্টেশন আছে, লোডার, এটসেট্রা এটসেট্রা, এগুলো দরকার নেই। আর কি আছে দেখো, এইগুলো সবই সিস্টেমের ইনবিল্ট, এই পর্যন্ত সবই ইনবিল্ট জিনিসপত্র। আর আমি দেখো ইম্পোর্ট করলাম নামপাই অ্যাজ এনপি, এই এনপিটা দেখো এসে বসে গেছে এখানে। তার মানে যা কিছু, তুমি যদি আবার প্রথম থেকে দেখো, আবার তুমি এটা খোলো, দেখো আবার খোলো, আই এম সরি, তুমি আবার খোলো। ওকে, আবার খুললে পরে তোমার কি হবে? তুমি কিচ্ছু করোনি, ইম্পোর্ট নামপাই করোনি, তুমি শুধু খুলে এটা শুধু ডিআইআর করো, তুমি কি দেখতে পাবে? তুমি কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছ না। দেখো এখন কিন্তু নামপাই নেই, এনপি নেই। এখন তোমার এই যত আন্ডারস্কোর আন্ডারস্কোর দেওয়া নামগুলো আছে, ডাবল আন্ডারস্কোর, রাইট? সামনে ডাবল আন্ডারস্কোর, পেছনে ডাবল আন্ডারস্কোর। তার মানে এইগুলো হচ্ছে এই পাইথনে লেখার স্টাইল। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিল্ট ইনস। আমি আরেকবার দেখিয়ে দিই, এই যে বিল্ট ইনসটার মধ্যে কি আছে একবার দেখে নাও। তুমি ইচ্ছে করলে দেখতে পারো, আবার ডিআইআর দাও, তার মধ্যে আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস আন্ডারস্কোর আন্ডারস্কোর দাও। দিলে দেখো তোমার এন্টায়ার লাইব্রেরিটা, মানে বিল্ট ইন লাইব্রেরিটা দেখাচ্ছে। বিল্ট ইন লাইব্রেরি মানে বিল্ট ইন মডিউল। ওকে, বিল্ট ইন মডিউল কি করে বুঝবে? যেখান থেকে কোনো কিছু ইউজ করতে গেলে, কোনো নাম ইউজ করতে গেলে কোনো রেফারেন্স দিতে হয় না। যেমন ধরো আমি একটা কথা বলছি, ধরো টাইপ একটা টাইপ হচ্ছে একটা ফাংশনের নাম। ওকে, সেই টাইপটা কোথায় আছে দেখো, টিউপল দেখেছো, হুম, জিপ দেখেছো, কুইট দিয়ে কুইট হয়, এসটিআর মানে স্ট্রিং, সেটা দেখেছো, লিস্ট ইউজ করেছো, আইডি ইউজ করেছো, হেল্প ইউজ করছো, এটসেট্রা এটসেট্রা। ইভেন ডিআইআর যেটা বললাম সেটাও এখানেই আছে। হ্যাঁ, তাহলে এই নামগুলো, ইভ্যাল দেখেছো, ইভ্যালুয়েট করে, এটসেট্রা, এই যে নামগুলো দেখতে পাচ্ছ, ডিআইসিটি ডিকশনারি দেখছো, এই যে ডিআইআর আছে, এই নামগুলো এখানে আছে। যেমন তুমি ফর এক্সাম্পল এই টাইপ কথাটা ইউজ করতে চাও, ওকে, তা তুমি টাইপ কথাটা লেখো। দেখো টাইপ কথাটা, দেখো নাম, এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এটা বেগুনি কালার হয়ে গেল। এর ভিতরে তুমি একটা নাম্বার দিলে, 23.5 দিলে, অবভিয়াসলি এটা কি, এটা ফ্লোট, এটা ফ্র্যাকশনাল নাম্বার। তুমি এই নাম্বারটার কি টাইপ জানতে চাইছো, তাহলে কি হবে? সো ইট উইল শো ইউ ইট ইজ এ ক্লাস। আমি বললাম না, ক্লাস মানেই অবজেক্ট, ক্লাসের মানে রেপ্লিকা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, ইনস্ট্যান্স হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো দেখাচ্ছে যে এই নাম্বারটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার। ওকে, তো হোয়াট এভার, তুমি যে দেখো এই টাইপ কথাটা ইউজ করলে, এই টাইপ কথাটা কোথা থেকে পেলে? টাইপ কথাটা কিন্তু তোমাকে তার জন্য কোনো রেফারেন্স দিতে হয়নি। এটা ম্যাথ, যেমন ম্যাথ মডিউল থেকে তুমি যদি ইম্পোর্ট ম্যাথ করো,
যেমন ইম্পোর্ট ম্যাথের মধ্যে ধরো স্কোয়ার রুট আছে, এসকিউআরটি আছে, সেটা কিন্তু ম্যাথের মধ্যে আছে। ম্যাথটাও আমাদের এখানে বেসিক পাইথনের মধ্যেই আছে, কিন্তু সেটা এক্সট্রা মডিউল। আর এইটা হচ্ছে বিল্ট ইনসটা হচ্ছে এখানকার একেবারে বিল্ট ইন মডিউল। সুতরাং বিল্ট ইন মডিউলের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যে নামগুলো ইউজ করছো উইদাউট রেফারেন্স, কেননা পাইথন ওটা বুঝে যাবে যে ওটা অটোমেটিক্যালি কোথাও না খুঁজে পেলে ওখানেই পাবে। হ্যাঁ, কিন্তু তুমি ধরো বললে যে এসকিউআরটি স্কোয়ার রুট অফ সে 23.5 দিলে, কি বললো, ও স্কোয়ার রুটটা এর মধ্যে নেই, এই বিল্ট ইনস এর মধ্যে নেই, এই যে স্কোয়ার রুট ইজ নট ডিফাইন্ড, জানি না, তাহলে সেটা কোথায় আছে, সেটা আছে ম্যাথে। তাহলে তুমি কি করবে, ইম্পোর্ট ম্যাথটা তো পাইথনের নিজস্ব, ইম্পোর্ট ম্যাথ করলে বেশ, সেখানে তুমি ডাইরেক্টরির মধ্যে দেখো ম্যাথ দাও, দেখবে এখানে স্কোয়ার রুট এসকিউআরটি আছে, তাই না, দেখো কোথায়, এই যে এসকিউআরটি ম্যাথের মধ্যে আছে। তখন তুমি কিভাবে ইউজ করবে, ম্যাথ ডট এসকিউআরটি, তখন তুমি 23.5 দাও, এ তোমাকে স্কোয়ার রুট বানিয়ে দেবে। তাহলে কি কেসটা হলো, তাহলে কেসটা হলো যে দেখো এই ফাংশনটা ইউজ করার জন্য তার সে কোথা থেকে এসছে তার ঠিকানা দিতে হবে, সেটা ম্যাথের মধ্যে আছে। ম্যাথটা তুমি ইম্পোর্ট করলে, কেননা ম্যাথটা বিল্ট ইন নয়, ম্যাথটাকে অনেক সময় বিল্ট ইন বলে, কিন্তু ম্যাথটা হচ্ছে পাইথনের মধ্যেই আছে, বেসিক পাইথনেরই আছে, কিন্তু সেটাকে তোমাকে তোমার এই ওয়ার্ক স্পেসে নিয়ে আসতে হলো। এখানে তোমাকে এই যে তুমি ওয়ার্ক স্পেস, এই যে তুমি নেম স্পেস বলছি, মানে যেখানে আমি কাজ করছি এই উইন্ডোটার মধ্যে এই যে খুলে, সেখানে ম্যাথটাকে নিয়ে আসতে হলো। আবার তুমি যেটাকে ক্লিক করে বেরিয়ে চলে যাও, ম্যাথ আউট, ম্যাথ আর নেই, আবার তোমাকে নতুন করে করতে হবে। কারণ কেন আউট হয়ে গেল, না পাইথনের একটা গার্বেজ কালেকশন সিস্টেম আছে, সেইগুলো রেখে দেয় না, মনে রেখে দেয় না, সে সেগুলোকে মুছে ফেলে, কেমন। ওকে, সো ইউ হ্যাভ নাও, ইউ নো নাও, হ্যাঁ। এবারে তুমি dir শুধু ব্ল্যাঙ্ক দাও, অর্থাৎ এই ডিরেক্ট শুধু এর মধ্যে কি কি জিনিসপত্র আছে আপাতত, কি কি জিনিসপত্র তোমার এই ওয়ার্ক স্পেসে এসেছে দেখো, দেখো তুমি কি কি এসেছে, এই জিনিসগুলো বিল্ট ইন এই অবধি ছিল, তুমি ম্যাথটাকে নতুন করে নিয়ে এলে, এই দেখো এই যে ইম্পোর্ট ম্যাথ করলে যা কিছু ইম্পোর্ট করছো, বা ইভেন তুমি লিখছো এক্স ইকুয়াল টু সে 5, তুমি একটা নাম্বারকে এক্স দিয়ে অ্যাসাইন করছো, তার মানে কি তুমি একটা মেমোরি স্পেসে রাখছো, কি করে বুঝবে যে আইডি যদি এক্স করো, অর্থাৎ আইডেন্টিটিটা কোথা থেকে এসছে, আইডিটা ওই বিল্ট ইনের মধ্যে আছে, আন্ডারস্কোর এই যে এই বিল্ট ইনের মধ্যে তুমি দেখবে, আগে চলে যাও দেখতে পাবে তার মধ্যে আইডি ফাংশনটা রয়েছে, তার মধ্যে এক্সটা দিলে দেখো তোমাকে একটা মেমোরি লোকেশন দেখাবে, এটা একটা মেমোরি লোকেশনের অ্যাড্রেস, তোমার এটা নিয়ে কিচ্ছু এসে যাবে না, তুমি কোনো দরকারই নেই ভাবার। কিন্তু এবার তুমি আবার ডিআইআর করো, কি দেখতে পাচ্ছ যে এই পর্যন্ত হচ্ছে তোমার বিল্ট ইন সমস্ত ফাংশনগুলো। এইবার দেখো ম্যাথটাকে নিয়ে এসেছো, তারপরে এক্সটাকে নিয়ে এলে, দেখো তোমার ওয়ার্ক স্পেসে। সো এক এক করে জিনিসপত্র তোমার টেবিলে আসছে। এই ওয়ার্ক স্পেস, বা যেটাকে অ্যাকচুয়ালি টেকনিক্যাল ভাষায় বলি আমরা নেম স্পেস, সেই নেম স্পেসের মধ্যে এক এক করে জিনিসপত্র তোমার ঢুকছে। প্রথমে ম্যাথ ঢোকালে, ম্যাথটা একটা মডিউল, কিন্তু এক্সটা আলাদা জিনিস, এক্সটা একটা জাস্ট সিম্বল, মানে বেসিক্যালি একটা তোমার একটা একটা ভেরিয়েবল। এইবারে তুমি করলে কি, ঠিক আছে আমার এতে কাজ হচ্ছে না, আমি এবার নামপাই ঢোকাবো, ওকে, তাহলে এবার ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করো, এবার এনপি করো, ওকে। নাও এবার দেখো ডিরেক্টরির মধ্যে কি আছে, এবারে দেখো কি কি আছে, ম্যাথ আছে এক্সট্রা, এনপি আছে, এক্স আছে, কেননা তুমি এনপিটাকে নিয়ে এলে, বোঝা গেল, ক্লিয়ার। সুতরাং এমপিটাকে তুমি তোমার নেম স্পেসে নিয়ে এলে, হ্যাঁ, ওকে। তাহলে এবার দেখো, এইবারে দেখো তুমি এই এনপির মধ্যে কি আছে, এনপিটা নাম পাই, এটা হিউজ হিউজ একটা একটা প্যাকেজ। প্যাকেজ মানে কি বলেছি, প্যাকেজ মানে কিন্তু ইটস এ কালেকশন অফ মডেলস, মানে স্ট্রাকচার গুলো কিরকম যায় দেখো, তুমি একটা এমনি সাধারণ প্রোগ্রাম লিখলে, আচ্ছা ঠিক আছে, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, z ইকুয়াল টু এত, প্রিন্ট, একটা ছোট্ট প্রোগ্রাম লিখলে, তারপর বলে না ওর মধ্যে আমি একটা ফর লুপ লিখি, আচ্ছা ঠিক আছে আরেকটু ভালো করে, আরেকটু অনেক কাজ করলাম, বেশি কাজ করলাম, তারপরে কি ভাবলে, তারপরে বলে না ঠিক আছে ওটাকে আমি একটা ফাংশন ডিফাইন করি আগে, ভেতরে ডিফাইন ফাংশন করে, তারপরে ওই ফাংশনটাকে বারবার ইউজ করব, সো দ্য প্রোগ্রাম উইল বি মাচ মোর কাইন্ড অফ হ্যান্ডি, মাচ মোর স্মার্টার। তো একটা প্রোগ্রাম করলে, তো এই যে পুরো প্রোগ্রামটা লিখছো পাইথনে, এই পুরো প্রোগ্রামটাকে তুমি মডিউল বলতে পারো, কিন্তু জেনারেলি এত মানে আমরা যে মডেলগুলো আমরা ইউজ করি, যেমন ম্যাথ একটা মডিউল, এটা হচ্ছে হিউজ পাইথন প্রোগ্রাম, তার মধ্যে স্কোয়ার রুটের জন্য ছোট্ট একটা ডেফিনেশন করা আছে, সাইন ফাংশনের জন্য ছোট একটা ডেফিনেশন করা আছে, সেগুলোকে তুমি যখন সেখান থেকে ডাকছো একটা একটা করে সেখান থেকে আলাদা আলাদা করে চলে আসছে, সব একসঙ্গে আনতে হচ্ছে না, পুরো মডিউলটাকে তুমি নিয়ে এলে তোমার ওয়ার্ক স্পেসে। যেমন ইম্পোর্ট ম্যাথ করলে, মানে ম্যাথ একটা বক্স, সেই বক্সটাকে তুমি নিয়ে এলে তোমার টেবিলে,
সেখান থেকে রাখলে পাশে, সেখান থেকে একটা একটা করে ফাংশন বার করলে, স্কোয়ার রুটটা বার করলে। সো ম্যাথ ডট স্কোয়ার রুট, যখন সাইন ফাংশন ইউজ করলে তখন ম্যাথ ডট সাইন এটসেট্রা। তো এই রকম অনেক মডিউল নিয়ে বা মডিউল, তার সঙ্গে এক্সট্রা কিছু খুচরো ফাংশন এটসেট্রা এটসেট্রা নিয়ে, কিছু প্যারামিটার, এই নিয়ে তুমি একটা ডাইরেক্টরি বানালে, সেটা হয়ে গেল তোমার প্যাকেজ। সো নামপাই হচ্ছে বেসিক্যালি, ওরা বলে মডিউল কিন্তু বেসিক্যালি এটা একটা প্যাকেজ, আরেকটু হায়ার স্ট্রাকচার বানালে। তো এবার তুমি মেথডটা কি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করলে, একটা নাম দিয়ে দিলে। তুমি ইচ্ছে করলে লিখতে পারতে ইম্পোর্ট ম্যাথ অ্যাজ সাম এম অর সামথিং। ওকে, এবারে দেখো ডিআইআর এর মধ্যে এনপি ডাকো। ইট ইজ আ হিউজ থিং, সবটা একসঙ্গে দেখাচ্ছে না। এই দেখো, তুমি এটাকে ইয়ে করলে দেখো এটা হিউজ ব্যাপার থাকে। তুমি এই অবধি বাদ দিয়ে দাও, এগুলো সব বিল্ট ইন আপ টু দিস, এই অবধি। এই আন্ডারস্কোর যেগুলো আছে ওগুলো নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই, ওপরের দিকের গুলো তুমি নিচের গুলো দেখো। সব অ্যালফাবেটিক্যালি, এই সব অ্যালফাবেটিক্যালি এ থেকে শুরু হয়েছে। অল দিস থিংস হিউজ 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 ডাইরেক্টরি, হিউজ তোমার বেসিক্যালি একটা মানে একটা এনর্মাস একটা প্যাকেজ। এবার তার মধ্যে তুমি দেখবে ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো ছিল সেই ফাংশনগুলো রয়েছে, তার মধ্যে আবার আলাদা মডিউল রয়েছে, মডিউলের মধ্যে সাব মডিউল রয়েছে, প্রচুর কিছু আছে। তুমি ম্যাথের মধ্যে যেমন সাইন ফাংশন পেয়েছো, এখানেও তুমি সাইন ফাংশন পাবে। এ দেখো, সামটা পেয়েছো, সাম আছে এখানে, এবং স্কোয়ার রুট আছে দেখো, এসকিউআরটি। হ্যাঁ, তারপর অনেক কিছু আছে, শর্ট প্রোগ্রাম করে শর্ট করতে পারবে একটা ইয়েকে, অনেক কিছু করতে পারবে, বহু কিছু আছে, মানে কোনো আনএন্ডিং থিং আর কি, একদম আর কি। হ্যাঁ, ও মানে মানে তুমি এখানে অ্যালফাবেটিক্যালি সবকিছু আছে, এগুলো তুমি দেখে নেবে এবং এগুলো ধরে ধরে আমাদের ইউজ করতে হবে, সব করতে হবে না, কোনো চিন্তা নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটাই করব। দেখো এখানে এ তে চলে যাও, গো টু এ, অ্যারে 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 বলে একটা ব্যাপার আছে, আর কোথায় গেল, ছোট্ট করে এখানে ঢুকে বসে আছে। এই অ্যারেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ অ্যারেটা কি করে দেখি। আচ্ছা, এবারে তুমি অ্যারেটার ভেতরে কি আছে তুমি কাউকে জিজ্ঞেস করতে হবে না। পাইথন শিখতে গেলে সিম্পলি ইউ গো টু পাইথন, ইউ নো হোয়াট টু ডু, হাউ টু ডু, অ্যান্ড তুমি নিজে নিজে ম্যানুয়াল দেখতে পারো। তোমার কোনো বই মুখস্থ করার দরকার নেই, কোনো কিছু মনে রাখার দরকার নেই, ভুলে গেলে পরীক্ষাতেও তাই। অলওয়েজ সিক দ্য হেল্প হিয়ার, অনলাইন হেল্প। তুমি কি করবে, দুটো কথা সবসময় মনে রাখবেন, ডিআইআর ডাইরেক্টরি আর এইচইএলপি হেল্প। তুমি হেল্পের মধ্যে গিয়ে কি দেখবে, তুমি অ্যারেটার মধ্যে কি আছে দেখবে। অ্যারেটা কোথায় আছে, আছে নামপাই এর মধ্যে। নামপাইটা কি নামে করেছো, এনপি নামে। তাহলে এনপি ডট অ্যারে, লেটস সি হোয়াট ইট ডাজ। 130 লাইনে কিছু একটা বক্তব্য রেখেছি, পরিষ্কার করে লিখে দিয়েছে, হেল্প অন বিল্ট ইন ফাংশন অ্যারে ইন মডিউল নামপাই। বিল্ট ইন এ সেন্স, এখানে ওই বিল্ট ইন নয়, বিল্ট ইন মানে এই নামপাই এর মধ্যে বিল্ট ইন। তাহলে এটা একটা ফাংশন, বোঝা গেল। তাহলে কি হয়, এটা প্রথম লাইনটা আগে পড়বে, বেশি কিছু পড়ার দরকার নেই। অ্যারের মধ্যে কিসের অ্যারে করবে না, সাম অবজেক্ট দিতে হবে, কি অবজেক্ট সেটা পরে আসছি। আর বাকি যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। প্রথম যেটা থাকে এটা তো দিতেই হবে, কার অ্যারে বানাবে, কিছু কিছু নম্বর দিয়ে অ্যারে বানাবে, বা কিছু কিছু স্ট্রিং বা নাম্বার বা কিছু দিয়ে অ্যারে বানাবে। তার সঙ্গে তার ডেটা টাইপ দিতে পারো। কিছু এই যে নান লেখা আছে মানে না দিলে ক্ষতি নেই। কপি নর্মালি দরকার নেই, এটা থাকবে। অর্ডার এটসেট্রা এটসেট্রা অনেক কিছু আছে, ডাইমেনশন, আমার ওগুলো কিছু জানার দরকার নেই। তারপরে যদি তোমার মনে হয় ইউ গো থ্রু দি ম্যানুয়াল, এখানে যদি কিছু ভুলেও যাও এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করো, দু একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া গুগল তো আছেই। সো পাইথন ইজ অলওয়েজ ইজি টু হ্যান্ডেল, অলওয়েজ ইজি টু আন্ডারস্ট্যান্ড দি ম্যানুয়াল। হ্যাঁ, তুমি সব দেখতে পাবে। তাহলে এই যে np.array দেখা যাক। আচ্ছা, আমরা আগে ধরো লিস্ট ব্যবহার করেছি, x ইকুয়াল টু সে 2 3 5 9 একটা 10 একটা কিছু লিস্ট হলো। কি করে বুঝবে এটা লিস্ট, টাইপের মধ্যে x দিলেই বিল্ট ইন ফাংশন থেকে এটা লিস্ট বলে দিল। সো লিস্ট ইজ এ বিল্ট ইন ফাংশন, বেসিক্যালি ক্লাস, and type is a built-in function. Okay, so তুমি এটা জানো লিস্ট। আর তাছাড়া তুমি তো স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু করেছো আর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শেষ করেছো, এটা যে লিস্ট, কোনো এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন তুমি যদি np ডট অ্যারে করো, তার মধ্যে এক্সটাকে পুরো দাও, দেখো তো কি হচ্ছে। দেখো এটা কিন্তু হয়ে গেল অ্যারে, অর্থাৎ ওই জিনিসটাই থাকলো, 2 3 5 9 10 সব থাকলো, কিন্তু এটা স্পেশাল কাইন্ড অফ হয়ে গেল। দেখো এটাকে তুমি একটা অন্য নাম দিতে পারো, ধরো যাক অন্য নাম দাও। আচ্ছা, একই নাম দাও, x ইকুয়াল টু এটা দিলে, এটাই দিলে, এটা দিলে। এবার দেখো তো কি হয়,
টাইপের মধ্যে এক্স করে দাও। দেখো এইটা বললো কি ক্লাস, নতুন একটা ক্লাস তৈরি হলো কি, numpy ডট এনডি অ্যারে। হোয়াট ইজ এনডি অ্যারে? ইন ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ অ্যারেটার ইন জেনারেল এন ডাইমেনশন। এইটা আপাতত ওয়ান ডাইমেনশন। আমরা ফিজিক্সে যখন করি ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করি, মানে ওয়ান ডাইমেনশনাল লিস্ট যদি বলি সেটা হচ্ছে আমার ভেক্টর, টু ডাইমেনশনাল হয়ে গেলে সেটা হয়ে যাবে ম্যাট্রিক্স, দেন উই ক্যান ডু উইথ 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, এনি ডাইমেনশন। সুতরাং ডেটা যখন তুমি স্ট্যাক করে রাখবে, ডেটা যখন তুমি স্টোর করে রাখবে, তুমি একটা মাল্টিপল ডাইমেনশনে স্টোর করে রাখতে পারো। সো ইট ইজ ভেরি ফ্যাসিনেটিং। যদিও আমাদের ফিজিক্সের ক্ষেত্রে 1 and 2 ডাইমেনশনের বাইরে খুব একটা যায় না। যখন তুমি ইমেজ প্রসেসিং কখনো শিখবে তখন তুমি দেখবে সেখানে 3 ডাইমেনশনাল অ্যারেতে নিয়ে কাজ হবে এটসেট্রা। তাহলে মূল বিষয়বস্তু হলো আমরা আগে করতাম লিস্ট, ওই রকমই দেখতে ওটাকেই আমি অ্যারে বানিয়ে দিলাম। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেয়ার আর লটস অফ ডিফারেন্সেস। প্রথম হচ্ছে যখন তুমি অ্যারে করলে, আচ্ছা বাকি কিন্তু লিস্টের যে অনেক কিছু প্রপার্টি, সেই প্রপার্টিগুলো কিন্তু প্রথম কথা হচ্ছে অ্যারের উপর খাটবে। যেমন তুমি আগে যে লেন ইউজ করতে, লেন মানে হচ্ছে লেন্থ অফ এক্স, তুমি সেটা এখানে খাটবে। একই জিনিস তুমি সাম অফ এক্স ইউজ করতে, সেটা এখানে খাটবে। এই জিনিসগুলো এখানে খাটবে, কেননা এই লেন কথাটা, সাম কথাটা, এই দুটো ফাংশন বিল্ট ইন আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস আন্ডারস্কোর আন্ডারস্কোরে ছিল, তাই না? কোনো রেফারেন্স দাওনি। দেখো তার মানে তার ভিতরে তুমি লিস্টই দাও আর অ্যারেই দাও, ইট উইল ওয়ার্ক। তো এই অবধি ঠিক আছে। এইবারে দেখো মজাটা হচ্ছে যেটা সবচেয়ে মেন বিষয়বস্তু যেটা হলো, এই অ্যারে গুলো হচ্ছে বেসিক্যালি একটা কথা শুনে রাখো, সেটা হচ্ছে ভেক্টরাইজড। এটাকে বলে ভেক্টরাইজড। অর্থাৎ ভেক্টরাইজড মানে কি, যখন তুমি অপারেশন হবে এই অ্যারেগুলোর উপর, তখন মানে এলিমেন্ট ওয়াইজ অপারেশন হবে। কিরকম সেটা আমি বলছি। ধরো তুমি একটা প্রথমে বলো একটা এক্স অ্যারে বল, এক্স একটা লিস্ট বললে, ফর এক্সাম্পল এক্স না, আমি একটা অন্য নাম দিই, এ ইকুয়াল টু 1 1 2 3, আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি। বি ইকুয়াল টু সে সামথিং সে 4 6 9 কিছুটা করলে, তুমি যদি এ প্লাস বি করো, তা কি হলো? এ প্লাস বি করলে কিন্তু দুটো লিস্ট কনক্যাটিনেট হয়ে যাচ্ছে, মানে জুড়ে যাচ্ছে 1 2 3 4 5 6। এটা কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রেও প্রযোজ্য, কেমন? আচ্ছা এইবারে তুমি লিস্ট বানিয়ে দাও, এগুলোকে অ্যারে বানিয়ে দাও। ধরো এইটাকে আমি জোর করে অ্যারে বানিয়ে দিলাম, এ ইকুয়াল টু আমি এটাকে এনপি ডট অ্যারের মধ্যে পুরে দিলাম, তাহলে এ হয়ে গেল অ্যারে। আর এইটাকে আমি এনপি ডট অ্যারের মধ্যে পুরে দিলাম, তাহলে ও হয়ে গেল অ্যারে। অর্থাৎ ছিল লিস্ট, হয়ে গেল অ্যারে, তাই না? এইবারে যদি আমি এ প্লাস বি করি কি হবে? এখন কিন্তু কি হলো? এখন কিন্তু করসপন্ডিং এলিমেন্ট যোগ হয়ে গেল। দেখো 4 প্লাস 1 5, 6 প্লাস 2 8, 9 প্লাস 3 12। তাহলে আমার কি হলো? তাহলে আমার বেসিক্যালি এলিমেন্ট ওয়াইজ অপারেশনটা হলো, যোগটা হলো এলিমেন্ট ওয়াইজ। দেখো তুমি যখন তুমি এ আর বি ছিল, দেখো তাহলে যোগ যখন হবে তাহলে বিয়োগ গুণ ভাগ সবই হবে, তাই হবে। তুমি যদি একটা লিস্ট বানাও, সে আবার আমি বলছি, আবার আমি এটাকে করি, আবার এটাকে আমি লিস্ট বানাই, আবার নেক্সট বার বললাম মানে আবার লিস্ট হয়ে গেল, তাই না? কারণ এগুলো তো অ্যারে বানিয়ে ফেলেছিলাম। আবার আমি একই নামই বললাম। এবার তুমি এ প্লাস বি মানে লিস্টের যোগ করছো হচ্ছে, কিন্তু তুমি কি এ মাইনাস বি করতে পারো? না, কেননা কোনো মিনিংলেস। তোমাকে আগে কি করতে হতো? দুখানা লিস্ট দেওয়া ছিল, তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতো যে এই দুটো লিস্টের এলিমেন্ট গুলো নিয়ে এমন একটা লিস্ট বানাও যেখানে নতুন লিস্ট সিতে একটা এলিমেন্টের থেকে আরেকটা এলিমেন্ট বিয়োগ হবে, তাই না? তুমি তখন কি করতে? ধরা যাক তোমাকে একটা এ প্লাস বি ছিল, তোমাকে বলা হতো নতুন একটা লিস্ট করো, করে যেটা এই জিনিসটা হবে, বিয়োগ হবে, বা এই যে যেটা করলে তুমি এক্ষুনি এই জিনিসটা হবে। এটা কি তুমি লিস্টে করতে পারতে না। আর এ মাইনাস বি বা এ বাই বি, এ তো কোনো প্রশ্নই নেই। এ স্টার বি, এটা কোনো প্রশ্নই নেই, কেননা একটা লিস্ট আর লিস্টের সঙ্গে যোগ হওয়া মানে কনক্যাটিনেশন, মানে পরপর জুড়ে যাওয়া। সেটার আবার তাদের মধ্যে এই ম্যাথমেটিক্যাল অপারেশন মানে ঠিক মানেটা কিছু নেই, কারণ হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন সবসময় ইন্ডিভিজুয়াল এলিমেন্টের মধ্যে হয়, তাই না? একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্টের হয়। তাহলে একটা লিস্টের সঙ্গে লিস্টের ম্যাথমেটিক্যাল অপারেশনের কোনো মানে নেই, লিস্ট দিয়ে তোমার অ্যালজেব্রা করা যাবে না। কিন্তু তোমাকে তখন কি করতে হতো? ধরা যাক তুমি দুখানা লিস্ট আছে, রাইট? এই জিনিসটাই করতে হতো। তুমি ধরা যাক, আবার আমি লিখছি, এটাকে এ রয়েছে আর ধরো বিটাকে বি রয়েছে। তুমি যদি এই নতুন একটা লিস্ট বানাও যেখানে প্রত্যেকটা এলিমেন্ট হবে এই 4 প্লাস 1 5, 6 প্লাস 2 8, 3 প্লাস 9 12, তাহলে তোমায় কি করতে হবে?
তুমি ফর লুপ দিয়ে করবে, আর শর্টকাটে করার জন্য কি হবে, তুমি লিস্ট কম্প্রিহেনশন করবে। কি করবে, লিখবে সে আই প্লাস জে, তাই না, ফর আই জে, এরকম করবে না, ইন কি করবে, এ জিপ, ওই জিপ টিপ করে অনেক কায়দা করবে, এ কমা বি এরকম ভাবে বোধহয় করতে হয়, দেখো ইয়া। তাহলে এই জিনিসটা এত কায়দা, জিপ মানে কি দুখানাকে জুড়ে দিলে, এর একটা নিলে জিপ মানে এর একটা নিলে, এর একটা নিলে, এর একটা নিলে, এর একটা নিলে, এর একটা নিলে। বা ধরা যাক এ একটা লিস্ট আছে, তুমি বললে এখন আমার যে এমন একটা লিস্ট বানাও যে লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে স্কোয়ার, তা তোমাকে কি করতে হবে, তুমি এমন একটা আবার লিস্ট কম্প্রিহেনশন করবে, তাহলে কি করতে হবে, সে একটা ডামি ইন্ডেক্স আই স্টার স্টার টু ফর আই ইন সে এ, তাই না, এতটা লিখতে হলো, তারপর একটা ফর লুপ করতে হলো, তাহলে কি হলো, তবেই তোমার হলো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। তুমি ইন্ডিভিজুয়াল অপারেশনগুলো করতে গেলে তোমাকে একটা এই সব কিছু ফর লুপের মধ্যে দিয়ে যেতে হবে, তাই না। আমি ফর লুপটা বাইরে এক্সপ্লিসিটলি লিখলাম না, কিন্তু এটা কিন্তু হয়ে গেল একটা লিস্ট কম্প্রিহেনশন করে লিখলাম। কিন্তু যেই মাত্র তুমি এটাকে নামপাই ডট, ওটা লেখাই ছিল, আমি আর লিখছি না, আমার ওটা এনে দিই, তাহলে হয়ে গেল আমার কি ছিল, এই যে এইটা আরেকবার করে দিই, তাহলে নামপাই আরে হয়ে গেল, নাও এ এন্ড বি আর নামপাই আরে, রাইট। তাহলে যখন আমি এ প্লাস বি লিখলাম, ডান, এ মাইনাস মাইনাস বি লিখলাম, ডান, এ বাই বি লিখলাম, ডান, এ স্টার বি লিখলাম, ডান, সবই হবে। তার মানে এখন আমার কি হবে, অপারেশনস গুলো হবে এ বাই বি, মানে কি, তার মানে এ এর প্রথম এলিমেন্টটা 1 এর 4, তারপরের এলিমেন্টটা কি হবে 2 এর 6, তারপরটা কি হবে 3 এর 9, মানে করেসপন্ডিং এলিমেন্ট ওয়াইজ আমার অপারেশনটা হবে। সো দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল ইন সাম আদার সেন্স, রাইট। সুতরাং নামপাই আরে কে নিয়ে, হ্যাঁ বলো, এনিওয়ান, স্যার, হ্যাঁ বলো, স্যার আপনি ওই জিপ ব্যাপারটা আরেকবার বলবেন, আমি একটু এক্সাইট হয়ে গেছিলাম। কোনটা কোনটা, ওই জিপ যেটা একটু আই দিয়ে একটু ও হো, করছিলেন, ওটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, জিপটা কিছুই না, এই যে তুমি এই যে জিনিসটা করলে, এই দেখো জিপ, এটা তো আমরা মানে ফার্স্ট সেমে শিখেছি, হ্যাঁ, জিপ একটা ফাংশন দিয়ে, এটা এখন আপাতত মনে না রাখলেও খুব কিছু এসে যাবে না, কিছুই নয়, যে ধরো এ তুমি করলে 1 2 3, বি হচ্ছে 4 5 4 6 9, তুমি একটা যদি লিস্ট, ধরো তুমি এখনো নামপাই শেখোনি, তুমি লিস্ট টু লিস্ট করবে, মানে দুটো লিস্টকে যোগ করবে, তো তুমি তোমার পরীক্ষাতে প্রশ্ন হলো ইউ হ্যাভ টু লিস্টস and you add uh, make a third list where each element is the sum of the corresponding elements, right? তা তুমি তখন কি করবে, তুমি i আর j তো মানে ডামি ইন্ডেক্স, সো i প্লাস j করলে, তার মানে এবার i আর যেটা কোথা থেকে আসবে, ফর i কমা j, মানে দুটোকে নিলে একটা পেয়ার হিসেবে, কোথা থেকে নেবে না, এই জিপটা দিয়ে কি করা যায়, দুটোকে জোড়া যায়, মানে জোড়া মানে কি, এক পেয়ারিং করা যায়, হ্যাঁ, 1 4 2 6, দেখো কি করা যায়, আমি আচ্ছা বলে দিচ্ছি, ধরো আবার বলি, আবার আমি এটাকে লিস্ট বানাই, বিটাকে লিস্ট বানাই, আমি তাহলে কি হবে, তুমি যেই জিপ এ কমা বি, দেখো কি হয়, ও জিপটা ও দেখায় না এটা, হ্যাঁ, এটাকে তুমি আবার লিস্ট বানালে বা কোনো কিছু করলে দেখাবে, এটা দেখায় না এখানে, তার মানে ও জিপ মানে একটা জিপ তৈরি করেছে, জিপ মানে কি নয় 1 4 কম্বিনেশন করে, দেখো তুমি যদি জিপটাকে একটা লিস্ট বানাতে পারো, জিপটাকে একটা লিস্ট, এটা পাইথন 3 তে করছি তো, পাইথন 2 তে দেখাতেও পারে, এই দেখো কি করলো, দেখো এবার দেখছো, এই যে জিপ মানে একটা নতুন কোনো অবজেক্ট তৈরি করলো, যাক সেটা আমার এই যে জিপ অবজেক্ট অ্যাড ক্রিয়েটেড এত 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 বলে দিল, সেটাকে আমি আবার লিস্টের ভেতরে ঢুকিয়ে দিলাম, তার মানে কি হলো, ওটা লিস্ট হয়ে গেল, লিস্ট অফ কি না, দেখো 1 4 নিয়ে একটা কম্বিনেশন, 2 6 নিয়ে একটা কম্বিনেশন, 3 4 9 নিয়ে কম্বিনেশন, মানে আমি পেয়ারিং করে দিলাম, এটা জিপটা করে। জিপ মানে কি করে, যে ধরো চেন, ব্যাগের চেন বা হোয়াটএভার, প্যান্টের চেন, হোয়াটএভার, চেনটা কি করে, চেনটা তুমি টানলে দুটো দুটো প্যারালাল তোমার লাইন থাকে, সেই লাইন দুটোকে জুড়ে দেয়, তাই না, পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট জুড়তে জুড়তে যায়, তো এখানে তাই, অ্যাজ ইফ এটা একটা একটা চেনের একটা পার্ট, এটা একটা চেনের একটা পার্ট, এটা যেই তুমি জিপ এখান দিয়ে টেনে দিলে, মাঝখান দিয়ে জিপ টেনে দিলে, 1 4 জুড়ে গেল, 2 6 জুড়ে গেল, 3 9 জুড়ে গেল, জুড়ে গেল মানে কি, এটা পেয়ারিং হয়ে গেল, 1 আর 4 মিলে একটা টিউপল তৈরি হলো, 2 আর 6 মিলে টিউপল তৈরি হলো, 3 আর 9 মিলে টিউপল তৈরি হলো। এটা হয়তো পাইথন 2 তে জিপ করলে তুমি করে দেখতে পারো, পাইথন 2 তে সরাসরি দেখিয়ে দেয়, কিন্তু পাইথন 3 তে এটা দেখায় না, সময় নষ্ট করে না। এটাকে যদি আমি আবার লিস্টের মধ্যে পড়ে দিই, তাহলে লিস্ট অফ, মানে এই কালেকশনটা তো দেখিয়ে দিল, আমাকে একটা লিস্টের কালেকশন দেখিয়ে দিল, মানে একটা পেয়ারিং করে করে একটা লিস্ট তৈরি করে দিল। তো আমি কি করলাম, স্যার একটা কথা জিজ্ঞেস
করবো? হ্যাঁ বলো, একটা কেন, 100টা কথা জিজ্ঞেস করো, বলো। বলছি যে মানে আপনি যেটা জিপের যেটা বললেন, হুম জিপটা তো ওখানে দুটো মানে লিস্ট মিলিয়ে 6টা এলিমেন্ট রয়েছে বলে হুম দুটো দুটো করে পেয়ার করে। আনইভেন থাকলে হবে আর না। যদি ধরুন না, দুটোর যদি আলাদা আলাদা হয়, হবে না, হবে না, হবে না, আচ্ছা করতে পারবে না তো। হুম করতে পারবে না, কেননা আমি জিপ করা মানে কি, জিপ করা মানে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো যোগ করছি, যদি না থাকে তুমি এক্ষুনি রাখো। তুমি ভালো প্রশ্ন করেছো। ধরো 1 2 3 4 করলাম, রাইট। এবার আরেকটা ধরো বিটাকে এটা দিই, এটা দিলাম, দুটো আনইভেন, ও সরি, বিটাকে আমি এইটা দিই, মানে অ্যারে না, আমি বিটাকে লিস্টই বানাই। ওকে, তাহলে আবার করি প্রথম থেকে, গুলিয়ে যাবে। এটাকে এই দিলাম আর বিটাকে এই দিলাম, কেমন এবার ক্লিয়ার? দুটো আনইভেন, এবার দেখি জিপ করে করতে পারে কিনা। আমার মনে হয় করবে না। ও করলো, আচ্ছা দেখি লিস্ট কি করলো, দেখি লিস্ট অফ জিপ অফ এ কমা বি, দেখি তো কি করলো। দ্যাট ইজ ইন্টারেস্টিং, করলো। ও, মানে এটা ভদ্র। দেখো ওই কিন্তু তোমাকে বকাবকি কিছু করলো না। কোনো রকম মানে তোমাকে বকলো না, কোনো কিছু করলো না, এরার দেখালো না। ও সিম্পলি কি করলো, যে কটাকে পেলো সে কটাকে করলো। 1 4 2 6 3 9, 4 কে পেয়ারিং পেলো না, করলো না। কিন্তু তোমাকে কিন্তু বললো না, যে কটার প্রথম থেকে শুরু করে যে কটার পেয়ারিং পেলো সে কটাই করলো, 4টা করলো না, তাই না? এটা খুব ইন্টারেস্টিং। আবার তুমি দেখো উল্টো করো, এটাকে 4 ধরো, আচ্ছা 4ই করলো, এটা 4 হলো। আর এটাকে ধরো, এটাকে আর একটু বাড়িয়ে দাও, এটাকে ধরো 9 এর পরে 11 করো, তারপরে 13 করো, এটাকে তুমি বিটাকে বাড়িয়ে দাও, এবার দেখো কি করে। আবার তুমি করো, আবার একই কথা, 1 4 2 6 3 9 4 11, 13টাকে পেলো না, 13র করসপন্ডিং পেয়ারিং নেই, তার মানে আনপেয়ার্ড হয়ে বসে রইল। হ্যাঁ, সো ইলেকট্রনের পেয়ারিং আনপেয়ারিং এর মতো আর কি, মানে বা মানুষের পেয়ারিং আনপেয়ারিং এর মতো, এটা আনপেয়ার্ড হয়ে বসে রইল, পেয়ার হয়নি হয়নি, কিন্তু তার জন্য একে বকা খেতে হবে না। হুম সুতরাং কোনো, এইটা ভদ্র। পাইথন 2 তে কি হবে একটু করে দেখতে হবে, আমি এইটা করে দেখিনি। পাইথন 2 তে বকাবকি করতেও পারে, কিন্তু পাইথন 3 কোনো বকাবকি করে না, মানে এই জাস্ট হলো না, হলো না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পেয়ারিং ব্যাপারটা বোঝা গেল। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার নাও। ওকে, পেয়ারিং ইজ ক্লিয়ার। ওকে, তাহলে যাই হোক, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এগুলো কোনোটাই নামপাই নয়। আমাকে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই এতটা কাঠখড় পুড়িয়ে আমাকে সামটা করতে হয়েছিল। আমি সিমিলারলি আমি যদি বলি না আমার এ আর বি, এই যে আবার আবার আমি বেসিক এটাতে ফিরে যাই, আবার আমি জাস্ট জাস্ট এ ইকুয়াল টু, আমি একই নাম বারবার ইউজ করছি, আচ্ছা ঠিক আছে এক্স ইউজ করি, এবার এক্স করি, এক্স ইকুয়াল টু 1 2 3 4, আর ওয়াই ইকুয়াল টু সে 5 6 7 8। ওকে, সো এবারে যদি আমি বলি না, এবারে এমন একটা লিস্ট তৈরি করো যেখানে মানে আহ, যে লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট এই দুটো পয়েন্ট, মানে এই এক্স আর ওয়াই লিস্টের দুটো করসপন্ডিং এলিমেন্টের গুণফল, তাহলে কি একই রকম করতে হবে? তাহলে কি করবে, তাহলে আই স্টার জে, তাহলে কি হবে, তারপরে ফর আই কমা জে এন্ড ফর আই জে ইন, কোথা থেকে পাবে না, জিপ অফ এক্স এন্ড ওয়াই। ওকে, সো দ্যাটস ইট। সো নাও ইউ হ্যাভ, ইউ নো, 5 একে 5, 6 দুগুণে 12, 3 7 21, 4 8 32, তাই না? তুমি যদি বলো যে ঠিক আছে আমি এমন একটা লিস্ট বানাবো যার প্রত্যেকটা এলিমেন্ট, এই লিস্ট এই প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার রুট, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে প্রথমে করতে হবে ইম্পোর্ট ম্যাথ করলে, তারপরে লিস্ট কম্প্রিহেনশন করলে, তাহলে আই মানে, তাহলে কি করলে, ম্যাথ ম্যাথ ডট স্কোয়ার রুট আই, তাহলে ফর আই ইন, কোথা থেকে করলে, ইন এক্স, সরি ইন এক্স, আই সরি। ওকে, তাহলে কি হলো, তাহলে দেখো এই এতটা লিস্ট কম্প্রিহেনশন করে তোমাকে বলতে হচ্ছে, মানে এটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলোর স্কোয়ার রুট। তাহলে তখন কি হবে, ম্যাথ ডট স্কোয়ার রুটটা কার উপর অপারেট হবে, আই এর উপর। আইটা কে কোথা থেকে এলো, আইটা এলো এক্স থেকে, এক্সটা কি, এক্সটা হচ্ছে পুরো লিস্টটা, মানে একটা ইটারেবল। তাহলে 1 এর স্কোয়ার রুট এইটা, 2 এর স্কোয়ার রুট এইটা, 3 এর স্কোয়ার রুট এইটা, অ্যান্ড সো অন। ওকে, তো এই হলো গিয়ে আমার নর্মাল লিস্ট নিয়ে আমি যখন কারবার করছি। তুমি নর্মালি এ প্লাস বি বললে, তুমি নর্মালি কি হবে, সব কনক্যাটেনেশন হয়ে যাচ্ছে। এ স্টার বি বললে হবে না, গুণ করতে পারবে না। তোমাকে তাহলে এইভাবে মানে লিস্ট কম্প্রিহেনশন করে বা ফর লুপের মধ্যে গিয়ে এক্সপ্লিসিটলি লিখে তোমায় করতে হচ্ছে, তাহলে তোমাকে অনেকটা কাঠখড় পোড়াতে হচ্ছে, তাই তো?
লিস্টের একরকম সুবিধা। তাহলে তুমি এখন প্রশ্ন করতে পারো যে লিস্ট কেন শিখলাম। অফকোর্স লিস্টের অ্যাডভান্টেজ আছে আরেক রকমের, নামপাই অ্যারের অ্যাডভান্টেজ আছে আরেক রকমের। তবে আমরা এখন নামপাই অ্যারে নিয়ে করব। নামপাই অ্যারেতে কি হবে, এই জিনিসটা গোটাটাই আর কিছু করতে হবে না, তুমি জাস্ট এটা করো এক্স, এটাকে নামপাই অ্যারে করো, এনপি ডট অ্যারে, এই যে বললাম এক্ষুনি এইটা, অ্যান্ড ওয়াইটাকে আমি রিপিট করছি প্রথম দিন বলে, জাস্ট ইউ আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ টু ডু লট অফ থিংস। এটা হলো, এবার তুমি যা খুশি করো। এবার তোমার এক্স আর ওয়াই গুলো মানে ইন্ডিভিজুয়াল একটা ভেরিয়েবলের মতো করে কাজ করবে, একটা স্কেলারের মতো কাজ করবে। তুমি এক্স বাই ওয়াই করলে ফটাফট হয়ে যাবে। অবশ্যই তুমি যদি পাইথন 2 তে করো তাহলে কিন্তু এখানে ফ্লোট লাগাতে হবে, পাইথন 3 তে কোনো ফ্লোট লাগাতে হয় না। পাইথন 2 তে করলে যেহেতু ইন্টিজার বাই ইন্টিজার, এটা 0 দিয়ে দিতে পারে। এটা যারা পাইথন 2 তে করছো তারা একটু খেয়াল রাখবে। আর যদি পাইথন 3 তে করো তাহলে এসব কিছু দরকার নেই, তাহলে সরাসরি ওকে আর ফ্লোট টোট কিছু লিখতে হয় না। ওকে, সো এবার তুমি যে বলো, এবার যদি বলো আচ্ছা ঠিক আছে এমন একটা বানাও, ধরো তুমি বললে যে আচ্ছা আমি এই অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার রুট চাই, তাহলে কি হবে, এইবারে তোমাকে স্কোয়ার রুটটা আনতে হবে নামপাই থেকে। নামপাইয়ের মধ্যে স্কোয়ার রুট আছে, তুমি জানো যে অ্যারেটা, আমি তো বললাম অ্যারেটা হচ্ছে ভেক্টরাইজড, অর্থাৎ অ্যারের মধ্যে অপারেশনগুলো দেখো ইন্ডিভিজুয়াল হয়। তুমি ম্যাথমেটিক্যাল অপারেশন অ্যারে টু অ্যারে করতে পারছি। অ্যারে টু অ্যারে অপারেশন করা মানে আমি যদি ইভেন এক্স টু দি পাওয়ার ওয়াই করি কি হবে বলো তো। দেখো একটা অ্যারে টু দি পাওয়ার অ্যারে, অদ্ভুত ব্যাপার না। আসলে ব্যাপারটা হচ্ছে এই এলিমেন্ট টু দি পাওয়ার এই এলিমেন্ট, মানে 1 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 7, 4 টু দি পাওয়ার 8, এবং শেষে একটা ভদ্রভাবে লিখেও দিচ্ছে এর ডেটা টাইপটা কি। ডি টাইপ ওই যে বলেছিলাম কিওয়ার্ড আর্গুমেন্ট, আমি চাইনি দেখতে কিন্তু ও দেখিয়ে দিল। ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার 32, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের যে ম্যাক্সিমাম সাইজ সেটা হচ্ছে 32 বিট। এটা নিয়ে এখন মাথা ব্যথা করো না, এটা দরকার নেই। আমরা ডেটা টাইপটা মানে দিতে পারি এটসেট্রা এটসেট্রা, এইটুকু হচ্ছে আমার নতুন অ্যারেটা তৈরি হলো। সো ইট ইজ ডান। ওকে, তাহলে আমি যা খুশি করতে পারি। আমি যদি বলি যে ঠিক, হ্যাঁ বলো বলো বলো। বলছে ফ্লোরটা কি করে লাগাতে ভুলে গেছিলাম। কোনটা 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 হ্যাঁ হ্যাঁ স্যার কোনটা কোনটা পাইথন 2 তে করছি, হ্যাঁ a বাই b করছি, ওটা 0 আসছে, পাইথন 2 তে করছি, তো ওটা ফ্লোরটা কি করে ইউজ করতে ও হয় একটু বলে দিন। ফ্লোটের মধ্যে ঢুকিয়ে দাও, ফ্লোটের মধ্যে ঢুকিয়ে দাও। এই সরি সরি, ও পাইথন 2 তে করছো তো, দাঁড়াও আমি বলে দিচ্ছি। তুমি ধরো এই এই এক্স বাই ওয়াইটা করবে তো, তুমি তুমি ফ্লোট করে দাও, ফ্লোটের মধ্যে এক্স ঢুকিয়ে দাও। বা তুমি যদি কিছু না করো, কোনো একটা সংখ্যাকে পয়েন্ট দিয়ে দাও, তাহলেই ও বুঝে নেবে। এই যে এতগুলো নাম্বারের মধ্যে কোনো একটা 1 পয়েন্ট লিখে দিলে বাকিটা অটোমেটিক্যালি ফ্লোট করে দেবে আর কি। হ্যাঁ, আর নয়তো তুমি কি করবে, ফ্লোটের মধ্যে ফ্লোট অফ এক্স বাই ওয়াই। তুমি দেখো তো, আমার মনে হয় এনপি ডট ফ্লোট করতে হবে, দেখা যাক আমি নামপাইয়ের মধ্যে ফ্লোট কথাটা আছে কিনা দেখি। হ্যাঁ স্যার, ফ্লোর তো করতে কি আসছে না। আসছে না তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ফ্লোটটা হচ্ছে যে ওই ফ্লোটটা হচ্ছে তুমি ওই বিল্ট ইন থেকে নিচ্ছ, সেই জন্য আসছে না। আমি নামপাইয়ের মধ্যে ফ্লোট আছে, ডেফিনেটলি আছে। দাঁড়াও দাঁড়াও, জিএইচ আই জে কে এফ, তাই না, এফ ফর ফ্লোট। দাঁড়াও দাঁড়াও, এফ এফ এফ, হ্যাঁ ফ্লোট আছে এখানে। ওকে, এই যে ফ্লোট আছে, তার মানে নামপাইয়ের ফ্লোট কিন্তু আলাদা। আমি যেটা বলছি নামপাইয়ের শুধু অ্যারে নয়, নামপাইয়ের প্রত্যেকটা ফাংশন ভেক্টরাইজড। আমি সেটাই মজাটা দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, সেই মজাটাই দেখাচ্ছি। তাহলে কি হবে, তোমার এক্স হলো এইটা, ওয়াই হলো এটা, তুমি বললে এনপি ডট ফ্লোট, তার মধ্যে এক্স বসালে, তাহলে কি হলো, এই ফ্লোটটা কোথা থেকে নিলে, এই ফ্লোটটা নিলে তুমি নামপাই থেকে। তার মানে কি হলো, এই ফাংশনটা ভেক্টরাইজড, নামপাই এর প্রত্যেকটা ফাংশন ভেক্টরাইজড, এবং সেটা যখন এক্স এর উপর কাজ করছে তার মানে এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের উপর কাজ করছে। নর্মালি তখন দেখো, তুমি যখন একটা ফাংশন লেখো, সেই ফাংশনের মধ্যে আর্গুমেন্টটা একটাই দাও, তাই না, একটা স্কেলার। কিন্তু এখানে দেখো আর্গুমেন্টটা একটা, পুরোটা একটা ভেক্টর, তাই না, মানে একটা সেট অফ এলিমেন্টস দিচ্ছ। দেখো তুমি এটা করো, size array can be converted to python scalars. এটা নিল না, why নিল না, size 1 arrays can be converted into python scalars। দেখি x নেওয়া তো উচিত, যেমন np ডট স্কোয়ার রুট করলে যেমন x x নিচ্ছে তেমনি np ডট ফ্লোট করলে নেওয়া উচিত। দিল না কেন, এটা আমি একটু দেখে বলছি। তুমি আপাতত একটা পয়েন্ট দিয়ে দাও, এটা নেওয়া উচিত ছিল। যেমন তুমি np ডট
ধরা যাক আমি এটা বলছি, সে আমি একটা অন্য নাম, একটা না অন্য কিছু নাম দিচ্ছি, সে a ইকুয়াল টু একটা np ডট অ্যারে একটা দিলে, যা খুশি দিলে, ধরো 23.58 একটা সামথিং দিলে, সামথিং পয়েন্ট সামথিং সামথিং দিলে, সামথিং পয়েন্ট সামথিং দিলে, হ্যাঁ, মাইনাস সামথিং পয়েন্ট সামথিং দিলে, এটা কিছু দিলে। সো এটাকে এটা করতে হবে, আর এটাকে তুমি এটা করে দিলে, সরি, এটাকে তুমি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলে, রাইট? ধরো এটা তুমি একটা নামপাই অ্যারে তৈরি হলো। এবার তুমি বললে যে প্রত্যেকটা এলিমেন্টকে তুমি রাউন্ড অফ মানে করবে, মানে অতগুলো রাখবে না, রাউন্ড অফ 2 ঘর অবধি রাখবে, 56 রাখবে, 83 রাখবে, মানে এইখানে 2 ঘর রাখবে, দশমিকের পর 2টো ঘর রাখবে, এতগুলো ঘর রাখবে না। তুমি কি করবে, তোমার একটা ফাংশন আছে রাউন্ড বলে, সেটা নর্মাল বিল্ট ইনে আছে, আবার এখানে নামপাইয়ের মধ্যে আছে। তুমি কি করলে এনপি ডট রাউন্ড ইউজ করলে, ও রাউন্ডটা সবার ক্ষেত্রে ইউজ করে দেবে। তাহলে এ আর কমা 2 দিলে, তার মানে এ প্রত্যেকটা এলিমেন্টকে রাউন্ড করবে 2 ঘর অবধি, রাইট? দেখো কি হয়, এই দেখো, এটাকে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লিখেছে, তুমি অন্য ফরম্যাটে চাইলে লিখতে পারো। তাহলে দেখো 2 পয়েন্ট, এটা হচ্ছে 23.565, এখানে 5 আছে, তাহলে 1 যোগ হয়ে যাবে 57, তাহলে হলো 2.357 ইন্টু 10 টু দি পাওয়ার 1, তাই না, মানে 10, তার মানে 23.57। দেখো পরেরটা কি, 736.836 হওয়া উচিত, মানে 84 হওয়া উচিত, দেখো 7.3684, রাইট? মানে ইন্টু 10 টু দি পাওয়ার 2, তার মানে হলো 736.84। তাহলে কিন্তু তোমার এই রাউন্ড ফাংশনটা প্রত্যেকটা এলিমেন্টের উপরে রাউন্ড করলো, যেমনি ভাবে স্কোয়ার রুট করলো, যেমনি ভাবে মানে তোমার যে কোনো ফাংশনই করে, কিন্তু ফ্লোটটা কেন করছে না, আই হ্যাভ টু জাস্ট চেক, মেবি ইউ চেক হেল্পের মধ্যে গিয়ে দেখো যে কি বলেছে, হ্যাঁ, ওটা বের করো, হ্যাঁ বলো বলো। বলছি ওটা ফ্লোট 16x লিখলে আসছে। ও, তাহলে ওই ফ্লোটটা করে না, হয়তো ওই ফ্লোটটা করে, হ্যাঁ, ওকে ফাইন ফাইন, নোকে প্রবলেম। তাহলে অনেকগুলো ফ্লোট আছে, আমি দেখে নিয়েছি, হ্যাঁ, এইটা ওটা ক্লাস অবজেক্ট, এই অবজেক্টটা কি দেয় এখানে দেখতে হবে, এখানে একটু ভালো করে দেখতে হবে, ইট মে নট ওয়ার্ক, রাইট? আরেকটা ফ্লোট আছে, ওটা ওয়ার্ক করে, ওকে। ওটা আমি তোমাকে ভালো করে আরেকটু, তুমি একটু তো নিজেরাই স্টাডি করে দেখতে পারো, আদারওয়াইজ উইল ডিসকাস মোর অন দিস, ওকে ওকে। হ্যাঁ স্যার আমি তো সিম্পল 1.2.0 হ্যাঁ 3.0 হ্যাঁ লিখে দিয়েছি, তারপর হ্যাঁ, ও শোনো, তোমার সবগুলো লেখার দরকার নেই, তোমার কি আছে, তোমার আছে এক্সট্রা আছে, এটা তো তুমি দেখো, আমি ধরো একটা যে কোনোকে পয়েন্ট করে দিলি, বাকি সব ধরে নেবে ও। এইটা সবচেয়ে মজার, পাইথনের তো এটাই মজার। তুমি যেই দেখো, তুমি যেই এই কোথায় গেল আমার এক্সট্রা, কোথায় গেল, আরো উপরে আছে, রাইট? আচ্ছা আমি আরেকবার লিখে নিই, পোষা বেদা, এক্স ইকুয়াল টু এনপি ডট অ্যারে, দেখো এটা তুমি 1,2,3,4 করো, ধরো তুমি পাইথন 2 তে করছো, এটা পাইথন 3 তে করছি বোঝা যাবে না, তুমি কোনো একটাকে পয়েন্ট করে দিলে, যে কোনো, তারপরে ওয়াইটাকে করো, সব দরকার নেই, একটাকে করলেই হবে। আরেকটা জিনিস করা যায়, সেটা আমি বলছি এখানে, বুঝেছি কেন ফ্লোটটা এখানে রাখেনি। সো দের ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক থিং, আমি সব ভুলেই গেছিলাম, দাঁড়াও বলছি। এটা ধরো 4, 5, 6, 7 এরা কিছু করলে, এখানে তো আছে অন্য জিনিস আছে, ওই জন্য ফ্লোটটা এখানে ওই জন্য রাখেনি। ধরো তুমি এটা করলে, এবারে তুমি মানে পাইথন 2 তে এক্স বাই ওয়াই করে দেখো, ইট উইল ওয়ার্ক। পাইথন 3 তে তো কোনো ব্যাপারই না, কিন্তু ওয়ার্ক করবে। কিন্তু এটাও বোকা হলো, এটাও করব না। আমি কি করব, আমি সবই ইন্টিজারে লিখেছি, ওকে, আরো সফিস্টিকেটেড করব। আমি বলবো এই যে ডেটাগুলো আমি ইউজ করছি, এই ডেটাগুলোকে আমি ফ্লোটে চাই। তাহলে কি করব, এক্ষুনি যেটা বললাম, আমি আমার কিওয়ার্ড আর্গুমেন্ট আছে, আমি কমা দিয়ে লিখবো ডি টাইপ ইকুয়াল টু ফ্লোট, কোট আনকোট ফ্লোট, দ্যাটস ইট। তা না বলে আমি শর্টকাটে লিখতে পারি, ফ্লোটের জায়গায় শুধু এফ লিখলেও হবে। দেখো, নাও সি দিস, দেখো অটোমেটিক্যালি ফ্লোট হয়ে গেল, মানে ওই এই সমস্ত ডেটাকেও ফ্লোটে কনভার্ট করে ফেললো, এবং এটা ফ্লোট 32 হয়ে গেল। তার মানে ফ্লোট 32 মানে কি, ফ্লোট 32 মানে হচ্ছে একটা মানে ফ্লোট নাম্বার হচ্ছে দুটো পার্ট নিয়ে করে, একটা ইন্টিজার পার্ট, একটা ডেসিমাল পার্ট। তার মানে দুটো মিলিয়ে 16, 16, 32 বিট ও মেমোরি স্পেসে রাখে প্রত্যেকটা ফ্লোট নাম্বারের জন্য, কেমন? তো এইটা হয়ে গেল ডি টাইপ। তুমি এখানে আরো শুধু ফ্লোট করে লাভ নেই আমার, হ্যাঁ। সুতরাং ফ্লোট 16 যেটা বলছো, ওটা তোমার হয়তো এখানে ডি টাইপ ইকুয়াল টু ফ্লোট 16 লেখা যাবে। তুমি দেখো এটাকে, ডি টাইপ ইকুয়াল টু ফ্লোট 16 এখানে লেখা যাবে,
ওকে, তাহলে দেখো এটা ফ্লোট 16 হয়ে গেল, এই দেখো এটা হয়ে গেল ফ্লোট 16। তার মানে আমি অত খরচা করছি না মেমোরি স্পেস, তার মানে 8 8 16 করছি, কেমন? তেমনি ভাবে তুমি ইন্টিজার করতে পারো, এটাকে তুমি যদি লেখো d type equal to int, আমি এমনিতেই ইন্টিজার, তাহলে কিন্তু ও ইন্টিজার হয়ে রইলো, ও কিন্তু আর ফ্লোট হলো না। আমি যদি এটা নাও দিই বাই ডিফল্ট ও ইন্টিজার ধরে নিয়েছে। আর যদি আমি যেটা আগে করছিলাম কোনো একটা সংখ্যাকে পয়েন্ট দিয়ে দিলে ও অটোমেটিক্যালি ডি টাইপটা লিখতেও হচ্ছে না, সেটা স্মার্টলি কম্পিউটার আমার পাইথন বুঝে যাচ্ছে আমার। হ্যাঁ, তো অনেক সময়তেই বহু লোক যারা প্রোগ্রাম করে তারা জিনিসটা জাস্ট ওই কোথায় পয়েন্ট দেবে ভুলে গেছে কি দেয়নি, জাস্ট বাই ডিফল্ট মনে রাখে যে আমি সবকিছু লিখে টিকে আমি পুরো জিনিসটাকে ফ্লোটে চাই, তাহলে কি করব, কমা দিয়ে ডি টাইপ ইকুয়াল টু লিখে দেবো। তো সুতরাং নামপাই অ্যারে ইজ ভেরি ভেরি ফ্লেক্সিবল। নামপাই অ্যারে তো বিশাল ব্যাপার। আচ্ছা এবার দেখো, তার মানে কি নামপাই অ্যারেতে বোঝা গেল একটা জিনিস, নামপাই অ্যারে ইজ ফ্যান্টাস্টিক। নামপাই অ্যারে গুলো নিয়ে যা খুশি করতে পারো, একটা নামপাই অ্যারে তৈরি করে ফেললে আনলাইক ইয়োর লিস্টস, তুমি তার পাওয়ার করতে পারো, তার যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করে ফেলতে পারো, এনিথিং ইউ ক্যান অ্যাপ্লাই এনি ফাংশন ওভার দি অ্যারে অ্যান্ড দি অ্যারে ইট উইল ওয়ার্ক অন এভরি এলিমেন্ট অন দি অ্যারে। এবং সেই ফাংশনগুলো কোথা থেকে নিচ্ছ, তুমি নামপাই থেকে নিচ্ছ। তার মানে নামপাই এর প্রত্যেকটা ফাংশন তোমার হয়ে গেল মানে অ্যাকচুয়ালি করা আছে ভাবে ভেক্টরাইজড। যেমন বলছি, তুমি ধরো তুমি বললে সে x ইকুয়াল টু এই জিনিসটা, এই তোমার এক্সটা একটা নামপাই অ্যারে, ওয়েট, ওকে। এবার তুমি যদি বলি np ডট সাইন, ওকে, তার ভেতরে x পুরে দিলে কেমন কি হলো বলো তো? দেখো এই সাইনটা কোথা থেকে আসছে, কিন্তু ম্যাথের সাইন নয়, এ কিন্তু নামপাইয়ের সাইন, একই জিনিস, কিন্তু নামপাইয়ের সাইনটা কি হলো, নামপাইয়ের সাইনটা হলো ভেক্টরাইজড। অর্থাৎ তুমি এই এক্সটা যেই পুরলে, তার মানে এক্স মানে প্রথম এলিমেন্টটাকে তার সাইন করলো, 2 এগুলো সব রেডিয়ানে নিয়ে নিল, তাহলে 2 এর সাইন করলো, 3 রেডিয়ান তার সাইন এত, 4 রেডিয়ান তার সাইন এত, অ্যান্ড সো অন। সুতরাং এইটা হয়ে গেল মানে এই যে নামপাই ফাংশনটা ইজ ভেক্টরাইজড। অফকোর্স তুমি যদি সে ফর এক্সাম্পল a ইকুয়াল টু তুমি 1, 2, 3, 4 লেখো, মানে এটা একটা কিন্তু নামপাই অ্যারে হলো না, এটা কিন্তু লিস্ট, তাহলেও কাজ করবে, কেননা ফাংশনটা তো ভেক্টরাইজড। তুমি দেখো ইট ইজ ওয়ার্কিং। তার মানে এই যে নামপাই ফাংশনটা শুধুমাত্র যে অ্যারের উপরে ভেক্টরাইজড হিসেবে কাজ করবে তা নয়, এই তো লিস্টের উপরেও করবে, একটা টিউপল দিলেও করবে, ও সবার উপরে করে দেবে। মানে বেসিক্যালি দেখো আমরা এতকাল ধরে ম্যাথামেটিক্সে যে ফাংশন পড়েছি বা করেছি, সেই ফাংশনের প্রত্যেকটা মানে প্রত্যেকটা ফাংশন যেভাবে আমরা জানি, ফাংশনের যে আর্গুমেন্টটা একটা সিঙ্গেল নাম্বার নেয়, তাই না? fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু 2 দাও 4 দেবে, 0 দাও 0 দেবে, 3 দাও 9 দেবে। কিন্তু আমি যদি অনেকগুলো নাম্বার দিয়ে বলি এর ফাংশন কি হবে, তাহলে কি করতে পারে, করে না। কিন্তু নামপাই অ্যারেটা বা নামপাই ফাংশনগুলো বোথ অল আর ভেক্টরাইজড। তাহলে দেখো আবার আমার এখানে এটা কিন্তু নামপাই অ্যারেও নয়, এটা লিস্ট, তা সত্ত্বেও কাজ করবে, কেননা আমার ফাংশনটা তো ভেক্টরাইজড। অন দি আদার হ্যান্ড তুমি ম্যাথের সাইন করো, ম্যাথটা আমার ইম্পোর্ট করাই আছে, আরেকবার করে নিই যদি ভুলে গিয়ে থাকি, না করা ছিল। আমি ম্যাথ ডট সাইন, দেখো ম্যাথ ডট সাইন এক্স দাও, সরি এক্স দাও, কি করবে, কাজ করবে, করবে না। এ কি বলছে, অনলি সাইজ ওয়ান অ্যারেস ক্যান বি কনভার্টেড টু পাইথন স্কেলার্স। এটা আগে ওই আমাকে ফ্লোটের ক্ষেত্রে গালাগাল দিচ্ছিল, ফ্লোটটা করা ছিল না ওখানে। যাই হোক, তাহলে এইটা কি, তার মানে নর্মালি ম্যাথের যে ফাংশনগুলো এতকাল ইউজ করেছি। স্যার হ্যাঁ বলো। বলছি সাইজ ওয়ান অ্যারে মানে কি, সেইগুলো সাইজ ওয়ান মানে হচ্ছে সিঙ্গেল, হ্যাঁ হ্যাঁ, সাইজ ওয়ান মানে হচ্ছে বেসিক্যালি স্কেলার একটা এলিমেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে সাইজ ওয়ান অ্যারে। ইনফ্যাক্ট আমরা তো স্কেলার ভেক্টর এইভাবে বুঝি আমাদের ফিজিক্সে, কিন্তু কম্পিউটার তা বোঝে না, কম্পিউটার সায়েন্টিস্টরা ওই সব স্কেলার ভেক্টর বোঝে না, ওরা ওই মানে অ্যারের সাইজ কত এইভাবে বোঝে আর কি। হ্যাঁ, আমরা পরে আসবো, আমরা যখন রো কলাম বলবো ওরা তখন বলবে অ্যাক্সিস 0, অ্যাক্সিস 1, এটসেট্রা, ওটা ওদের নোমেনক্লেচার, মানে এটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ওদের আর কি। ওকে, এনিওয়ে, সাইজ ওয়ান মানে অ্যারে মানে তুমি যেটা বুঝেছো সেটাই, মানে বেসিক্যালি একটা নাম্বার, সিঙ্গেল ভ্যালু, ওকে, সিঙ্গেল আর্গুমেন্ট। তাহলে দেখো ম্যাথের কিন্তু এটা কাজ করছে না। হ্যাঁ, তাহলে তুমি ম্যাথ এবং এটা তো অবশ্যই এটাও করবে না, ম্যাথ ডট এক্স যখন করবে না, ম্যাথ ডট এ তো আরোই করবে না, কারণ এটা তো লিস্ট, আরোই করবে না। হ্যাঁ, মাস্ট বি এ রিয়েল নাম্বার, নট লিস্ট বলেই দিচ্ছে তোমাকে, গালাগালটা লাস্টে দিয়েই দিচ্ছে আর কি।
কেমন? আচ্ছা, এবারে তুমি ম্যাথ ডট স্কোয়ার রুট অফকোর্স দেখো উইল নট ওয়ার্ক, কিন্তু যেই মাত্র এনপি ডট স্কোয়ার রুট করবে উইল ওয়ার্ক। তাহলে কি হলো? তাহলে হয়ে গেল যেটা, সেটা হচ্ছে যে তোমার সবচেয়ে ফ্যান্টাস্টিক জিনিস হচ্ছে নামপাইয়ের সমস্ত ফাংশন ভেক্টরাইজড। ভেক্টরাইজ মানে কি? ভেক্টরাইজ মানে হচ্ছে মানে ফাংশনটা প্রত্যেকটা এলিমেন্টের উপরে, অ্যারে বা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের উপরে ওই ওয়ার্ক করে করে যাবে। ওকে, এবার তাহলে সুবিধা কি হলো? এবার নিশ্চয়ই ফার্স্ট সেমেতে একটু আধটু ম্যাটপ্লটলিব শিখিয়েছি, যদি না হয়ে থাকে আমি একটা প্লট করে দেখাই, খুব সোজা। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার একসঙ্গে স্যার ইম্পোর্ট নামপাই এবং ইম্পোর্ট ম্যাথ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না, কেন যাবে না? ইম্পোর্ট কি বলছো? ইম্পোর্ট, ইম্পোর্ট ম্যাথ। ম্যাথ আর ইম্পোর্ট নামপাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ওয়াই নট? তো কি ওটা বলবে? করে স্যার ওটা মানে এই ম্যাথ ইম্পোর্ট ম্যাথ করলে, আর ইম্পোর্ট কমা নামপাই তো সবই তো করছি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি সবই তো করছি, কিন্তু তোমাকে হিসেব রাখতে হবে তুমি এবার কোন কোন সাইন ইউজ করবে। তুমি ম্যাথ ডট সাইন ইউজ করবে, সেই জন্য তো গন্ডগোল। তুমি ম্যাথ ডট সাইন ইউজ করবে, দেখো তার মধ্যে কাজ করছে না, কিন্তু যেই তুমি নামপাই ডট সাইন ইউজ করছো কাজ করছে, বুঝেছো? দুটোই সাইন। এটা হ্যাঁ হ্যাঁ, কেন হচ্ছে? কেন হচ্ছে? এই যে তুমি বললাম এইমাত্র, এটাই তো বারবার করে বলছি যে এই যে সাইন ফাংশনটা যেটা ম্যাথের মধ্যে আছে, এই সাইন ফাংশনটা তুমি ম্যাথ থেকে নিয়েছো এবং ইট ইজ নট ভেক্টরাইজড, বোঝা গেল? তার মানে এর আর্গুমেন্টটা তোমাকে একটা সাইজ ওয়ান অ্যারে দিতে হবে, এই যে বলে দিয়েছে সাইজ ওয়ান অ্যারে দিতে হবে, তার মানে এর আর্গুমেন্টটা তোমাকে একটা নাম্বার দিতে হবে বা একটা স্কেলার দিতে হবে, মানে একটা একটা যে কোনো এলিমেন্ট দিতে হবে, তাই না? আমরা নর্মালি কি করি? নর্মালি ফাংশন ডিফাইন করি, ডিফাইন সে এফ এক্স করলাম, ওকে, আমি করলাম রিটার্ন সে এক্স স্টার টু। তাহলে কি হলো? আমি এটা একটা ফাংশন ডিফাইন করলাম, ধরো এই ফাংশন আমি ডিফাইন করলাম, ওকে। এবারে কি হলো? আমি এফটা আমি বললাম 2 4 দিল, এফ এর ভ্যালু 0 0 দিল, এফ এর ভ্যালু -3 9 দিল। তাহলে কি হলো? ফাংশনটাকে আমি ডিফাইন করলাম, যেমন ম্যাথের ফাংশন ওরা একটা সাইন ফাংশন ডিফাইন করেছে, টেলার সিরিজ দিয়ে কোসাইন ফাংশন ডিফাইন করেছে, ওরা করে রেখেছে, যেটা আমরা আগে ছোটবেলায় করতাম সেটা করে রেখেছে ওরা। এবারে কি আমিও ডিফাইন করলাম, ঠিক আছে, আমি একটা নতুন ফাংশন ডিফাইন করলাম, আমি বললাম এফ এক্স হচ্ছে ফাংশন, এফ হচ্ছে ফাংশনটার নাম, তার মধ্যে আর্গুমেন্ট আমার একটাই আছে আপাতত, কিন্তু আর্গুমেন্টটা হচ্ছে একটা নাম্বার, একটা মানে সাইজ ওয়ান অ্যারে। দেখো আমি একটা দিচ্ছি, আমি যদি বলি এফ এর মধ্যে, আমি যদি বলি ওকে 2,3 দাও, করতে পারবে? পারবে না, আমাকে গালাগাল দিচ্ছে, ও এক্সপেক্ট করছে এই যে লিস্ট ফিস্ট ও বোঝে না, আমি নাম পাইয়ারে দিলেও করবে না, করতে পারবে না। কায়দা আছে, একে আমি ভেক্টরাইজ করতে পারবো, করা যাবে, সে আসবো পরে, সেটা আমি সেটা নেক্সট দিন আসবো। তার কিন্তু তুমি কি হবে, এই যে নামপাইয়ের মধ্যে যে সাইনটা আছে এটাও সাইন, দেখো ম্যাথের মধ্যে যেটা সাইন আর নামপাইয়ের যেটা সাইন, দুটোই সাইন ফাংশন, একই জিনিস, কিন্তু এটাকে একটা স্পেশাল, মানে এর একটা স্পেশাল ম্যাজিক করা আছে। কি ম্যাজিক করা আছে না, এটাকে এমন ভাবে তৈরি করা আছে যেন ও মানে একটার বেশি এলিমেন্ট হলেও কাজ করতে পারে, প্রত্যেকটা এলিমেন্টের উপর কাজ করতে করতে যাবে, বোঝা গেল কেসটা? মানে ইট উইল ওয়ার্ক দিস থিং, ওয়ার্ক দিস অন দি ইচ এলিমেন্ট। দেখো আমি একটা মজা দেখাই, তাহলে তো বলেই দিই, আমার ফাংশনটা হচ্ছে এইটা, রাইট? এইটা আমি একটা ফাংশন ডিফাইন করলাম। এবার নামপাইয়ের মধ্যে ভেক্টরাইজ বলে একটা ফাংশন আছে। ভেক্টরাইজ কি করে না, ফাংশনটাকে ভেক্টরাইজ করে দেয়। দেখো তুমি ডিআইআর এর মধ্যে কি আছে, ডিআইআর এর মধ্যে আমি এনপি দিই, দেখো আমি এটা দেখো আগে ম্যানুয়ালটা দেখে নাও এর মধ্যে কি আছে। ভেক্টরাইজ তো ভি দিয়ে সবার লাস্টে আছে, ভেক্টরাইজ কোথায় গেল? দেখতে পাচ্ছ নামটা ভেক্টরাইজ? ভেক্টরাইজে কি করে তুমি হেল্পে গিয়ে দেখতে পারো ভেক্টরাইজ কি করে। দেখো তুমি হেল্পে গিয়ে যাও, হেল্পে গিয়ে ভেক্টরাইজ যাও। ও হেল্পে গিয়ে আমাকে শুধু ভেক্টরাইজ দিতে হবে না, আমাকে এনপি ডট ভেক্টরাইজ দিতে হবে, রাইট? এনপির মধ্যে ভেক্টরাইজ আছে। এবার দেখো এটা হিউজ ম্যানুয়াল, এই যে হেল্প অন ক্লাস ভেক্টরাইজ ইন মডিউল নামপাই, ক্লাস ভেক্টরাইজ বিল্ট ইন যে কোনো অবজেক্টকে ও ভেক্টরাইজ করে দেয়। এইসব অনেক কিছু কথাবার্তা বক্তব্য রেখেছে, এগুলো পড়বে। যাই হোক, এখানে আপাতত ভেক্টরাইজ তো ধরেই নিয়েছে, সিগনেচার আর্গুমেন্ট অ্যালাউস ফর ভেক্টরাইজিং ফাংশনস দ্যাট অ্যাক্ট অমুক তমুক, এই অনেক কথা বলেছে। বেসিক্যালি ভেক্টরাইজ করাটা এখানে বলে দিয়েছে, এখানে কিছু একটা বলেছে, কোথাও একটা বলেছে নিশ্চয়ই প্রথম দিকে, দাঁড়াও কোথায় একটা ভালো করে ভদ্রভাবে কোথায় বলেছে দেখি। এই যে ডিফাইন এ ভেক্টরাইজ ফাংশন হুইচ, এই যে এইটুকু বললে, ডিফাইন এ ভেক্টরাইজ ফাংশন হুইচ টেক্স এ নেস্টেড সিকোয়েন্স অফ অবজেক্টস অর
numpy arrays as inputs and returns a single numpy array or a tuple of numpy arrays. বেসিক্যালি একটা অ্যারেকে নিয়ে তার অ্যারেকে আরেকটা অ্যারে ফেরত দেয় যেখানে ওই প্রথম অ্যারেটার উপরে ওই ফাংশনটা প্রত্যেকটা ভ্যালুর উপরে মানে প্রত্যেকটা এলিমেন্টের উপরে কাজ করে। ইট ইজ ভেক্টরাইজড। আচ্ছা এবার দেখো আমি ফাংশন আমার ছিল এইটা, আমার কি ছিল ফাংশনটা, আমার ছিল fx, রাইট? এই যে ফাংশনটা এইটা আমি ডিফাইন করলাম। বেশ, এবার এই ফাংশনটা ভেক্টরাইজ নয়, এটা নর্মাল ম্যাথের ফাংশনের মতো আমাদের নর্মাল ফাংশন, ইট ইজ নেভার ভেক্টরাইজড। আই ওয়ান্ট টু ভেক্টরাইজ দিস। কি করব? np ডট ভেক্টরাইজ, বানানটা ঠিক লিখবে, তার ভেতরে f ঢুকিয়ে দিলাম। ওকে, এটাকে একই নাম রাখলাম, নামটা আমি চেঞ্জ করলাম, f ইকুয়াল টু f রাখলাম। অর্থাৎ ফাংশনটার নাম তো আমার f, তারপরে আর্গুমেন্ট দিয়ে এইভাবে আমি লিখছি, ঠিক আছে? আমি শুধু নামটাকে দিলাম, তাহলে এই নামটাকে ভেক্টরাইজ করে দাও, মানে একে ওই ব্যাপটাইজ করে দেওয়ার মতো। হ্যাঁ, একে আমি ভেক্টরাইজ করে দিলাম। বেশ, ডান। দেখো এইবারে তুমি দেখো, তুমি এটা দেখতেও পারো এটা কি টাইপের ফাংশন হলো। টাইপের মধ্যে f দাও, এ দেখো নিজেই বলে দিল এটা নামপাই ডট ভেক্টরাইজ হয়ে গেল, মানে এই জিনিসটা ক্যারেক্টার পাল্টে গেল। আমি অরিজিন একটা নর্মাল একটা ফাংশন ডিফাইন করেছিলাম, সেটাকে ভেক্টরাইজ করলাম, করে এটা পাল্টে গেল। এবারে তুমি বলো যে আমার এক্সটা কি, এক্সটা ছিল এই অ্যারেটা। ওকে, এইবার আমি বলো f অফ x, দেখো তো, ডান। তুমি যেটা তুমি নামপাই অ্যারে দিয়ে করছিলে, নামপাই ফাংশন দিয়ে করছিলে, তুমি যেটা বেসিক্যালি এই জিনিসটা করতে হতো কি, আমাকে ইয়ে দিয়ে করলে, লিস্ট দিয়ে করলে, উইদাউট নামপাই করলে কি করতে হতো, সেই তোমাকে লিস্ট কম্প্রিহেনশন করে i স্টার টু ফর i ইন x এটসেট্রা করে আমাকে লিস্ট কম্প্রিহেনশন করতে হচ্ছিল। এখানে আমি ফাংশনটা ডিফাইন করলাম, তারপর তাকে ভেক্টরাইজ করলাম, এন্ড দেন তার মাঝখানে আমি এক্সটা ঢুকিয়ে দিলাম, অ্যারেটা ঢুকিয়ে দিলাম। সো ইট ইজ নাও ওয়ার্কিং অন ইচ এলিমেন্ট, রাইট? বোঝা গেল? সো আই উইল টেক 5 more minutes and then probably you will feel sleepy and you will go for dinner. So I'll take 5 more minutes and finish. আচ্ছা এবার দেখো, এবার আমি একটা প্লট করি। এখন ভুলে যাও জিনু প্লট, এখন আমাদের ম্যাটপ্লটলিব এসে গেছে, আর কোনো চিন্তা নেই, লাইফ উইল বি ভেরি ভেরি স্মুথ। তাহলে ম্যাটপ্লটলিবটাও তুমি যদি তোমার না থাকে, তুমি কি করবে? তুমি ওই সিএমডি করবে, করে ওই কালো উইন্ডোতে যাবে, হ্যাঁ, তারপরে তুমি সেখানে গিয়ে ওই পাথ দিয়ে ওইখানে ঢুকবে, তারপরেতে ওই পাইথনের মধ্যে স্ক্রিপ্টস এর মধ্যে গিয়ে পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব করবে, ডান। অবশ্যই তোমার মেশিনটা নেটে থাকতে হবে ওইটুকু সময়ের জন্য, তাহলেই হবে। তাহলে তুমি কি করবে? ধরো ম্যাটপ্লটলিব তোমার ইনস্টল করা হয়ে গেছে once for all, তাহলে import matplotlib, এটা তোমার নাম। যারা ম্যাথমেটিকা ইউজ করেছে, ম্যাটল্যাব ইউজ করেছে, তারা জানে, some of you may have used MATLAB. ম্যাটল্যাবটা পয়সা দিয়ে কিনতে হয়। অনেক ল্যাবরেটরিতে, অনেক রিসার্চ ইনস্টিটিউটে এখনো লোকেরা দেখবে, তোমাদের স্যাররা হয়তো ম্যাডামরা এখনো ম্যাটল্যাব ইউজ করে, পয়সা দিয়ে কিনতে হয়। কিন্তু আমার কাছে ম্যাটপ্লটলিব আছে, সো আই হ্যাভ নো চিন্তা। সো ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট, তাহলে কি হলো কেসটা? ম্যাটপ্লটলিব হচ্ছে পুরোটাকে আমি আনবো না, ইম্পোর্ট করবো না, এখানে আমার তো ইনস্টল করা হয়ে আছে, কিন্তু নেম স্পেসের মধ্যে পুরোটা এনে দরকার নেই। ম্যাটপ্লটলিব একটা হিউজ একটা প্যাকেজ, তার মধ্যে বহু কিছু আছে, 2D প্লট, 3D প্লট, ইমেজ প্রসেসিং সফটওয়্যার, তুমি যে ক্যামেরাতে ছবি তুলো সেই ছবিকে রেকগনাইজ করা, সেটাকে ম্যানিপুলেট করা, সেটাকে এডিট করা, সিনেমা বানানো, even lot of things you can do with matplotlib. But matplotlib is a huge thing. এর উপর বেস করে আরো পাইথন সফটওয়্যার প্যাকেজ তৈরি হয়েছে, যেগুলো দিয়ে মানে রিমার্কেবল জিনিসপত্র করা যায়। মানে তোমার যত কিছু ফ্যান্সি প্রেজেন্টেশন দেখো, কন্টুর প্লট, এই প্লট, সেই প্লট, 3D প্লট, হ্যাঁ, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লট অফ থিংস, ফ্যান্টাস্টিক ডেটা ম্যানিপুলেশন, কত রকমের স্ট্যাটিস্টিক্যাল প্লট, সব কিছু করা যায়। তো আমি বেশি কিছু করব না, আমি করব ম্যাটপ্লটলিব হচ্ছে একটা প্যাকেজ, তার আন্ডারে পাইপ্লট বলে একটা আবার একটা মডিউল আছে, মানে এটা ফাংশন না, এটা মডিউল, মানে প্যাকেজের আন্ডারে মডিউল, মডিউলের আন্ডারে ফাংশন, সেটাকে আমি প্রথমে নামিয়ে নিলাম, মানে এই ওয়ার্কস্পেসে নিয়ে এলাম। তাহলে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি, এটা শর্টকাটে আমরা সবসময় এটা বলি। ওকে, এটা কমন নেম, এটা একদম এই মন্ত্রটা মুখস্থ হয়ে যাবে, কিছু না, আমি অন্য কোনো নামও দিতে পারতাম, আমি পিএলটি জাস্ট দিলাম। এই পুরো কথাটাকে
একসঙ্গে পিএলটি বললাম। তাহলে পিএলটির মধ্যে কি আছে শুধু দেখি, দেখো তুমি ডিআইআর মধ্যে পিএলটি দিলে দেখতে পাবে কি আছে। ইউ হ্যাভ লটস অফ শুধু পিএলটি মানে কি, পিএলটি হচ্ছে ম্যাটপ্লটলিবের আন্ডারে পাই প্লট, যেটাকে তুমি পিএলটি বলছো। পিএলটি ইজ ফর 2 ডাইমেনশনাল প্লট। তুমি যে এক্স ওয়াই প্লট করো, সেই এক্স ওয়াই প্লট গুলো হচ্ছে, যেমন তুমি করো নানা ধরনের ফ্যান্সি এক্স ওয়াই প্লট করতে পারো, যত তুমি তোমার ল্যাবরেটরিতে কাজ করবে, ল্যাবে কাজ করবে, যত তুমি ডেটা নেবে, সব তুমি প্লট করতে পারবে এই দিয়ে। তাহলে সেটাকে দেখো, এর মধ্যে কত কি আছে। এর মধ্যে একটা আপাতত সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিএলওটি। পিএলওটি হচ্ছে একটা ফাংশন। তুমি আবার দেখতে পারো হেল্পের মধ্যে পিএলটি ডট পিএলওটি, এসব করে তুমি দেখতে পারো, বাট ইউ ডোন্ট। দেখো 286 লাইনে একটা জিনিস চলে এলো। এই প্লট একটা ফাংশন। প্লটের মধ্যে কি দিতে হয়, একটা এক্স দিতে হয়, একটা ওয়াই দিতে হয়। এক্স আর ওয়াই গুলো দুটো লিস্ট হতে পারে, দুটো অ্যারে হতে পারে, যা খুশি হতে পারে। এই এক্সাম্পল প্রচুর কিছু আছে, বহু কিছু আছে, তার কালার ফালার এই সেই সব কিছু করতে পারে, দরকার নেই আমার। আচ্ছা, আমার কি দরকার, আমি একটা সাইন ফাংশন প্লট করব, রাইট? অফকোর্স এটা জিনো প্লটে এক শটে লেখা যেত, কিন্তু এখানে আমার ম্যানিপুলেশন করাটা অনেক ইজি হবে, এন্ড সবটাই আমার পাইথন প্রোগ্রামের মধ্যে আছে। দেখো আমি কি করব, প্রথমে ফার্স্ট ইম্পোর্ট নামপাই, যদিও করা আছে, আমি ইচ্ছে করে দেখানোর জন্য বলছি। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করলাম, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট, সবই করা আছে, আমি ইচ্ছে করে একসঙ্গে লিখছি। সরি। ওকে, তাহলে এই একটা লাইন লিখলে, তারপরে এই একটা লাইন লিখলে, এগুলো প্রথমে মন্ত্রগুলো লিখে নিলে, তাহলে তোমার ম্যাটপ্লটলিব চলে এলো, নামপাই চলে এলো। এবার তুমি একটা এক্স আর ওয়াই ডেটা তৈরি করবে, তারপরে তুমি প্লট করবে। তাহলে এক্সটা বললাম, আমি ধরো একটা সাইন ফাংশন প্লট করব -2π থেকে +2π পর্যন্ত। বেশ, তাহলে এখানে আচ্ছা, সেটা আমি পরে করছি, দাঁড়াও, সেটা আমি পরে করব, কারণ সেখানে আমাকে আরেকটা ফাংশন ইন্ট্রোডিউস করতে হবে, সেটা নেক্সট দিন করব। বাট এখন আমি তা করব না, আমি দরকার নেই, আমি শুধু করব x ইকুয়াল টু সে, ফর এক্সাম্পল সে 1 2, এটাকে যা খুশি করলাম, একটা -1 সামথিং, 2 3 4 5 6, এটা কিছু করলাম ধরো। এবার আমি ওয়াইটা বললাম x স্টার 2। দেখো আর কিছু করতে হবে না, আমি যে ওই ফাংশনটা ডিফাইন করেছি, যেটা আমি ওয়াইটা করব ওয়াই করব এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ভার্সেস এক্স, এটা প্লট করব, যেখানে ওয়াই ইজ এক্স স্কোয়ার, রাইট? তাহলে আমি যদি এক্স স্টার 2 করি, কি হবে বলো তো? দেখো এটা তো লিস্টে হলে কি হবে, আমি কিছু হতো না। এটা তো লিস্ট, এটাকে নামপাই অ্যারে করতে হবে, নাহলে তো হবে না, রাইট? এটাকে আগে নামপাই অ্যারে করি, np dot array and done, and y equal to যদি x স্টার করি, স্কোয়ার করি, দেখো yটা কি হবে, yটা কি হয়ে যাবে বলতো, প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার। আমি যেটা ওই ফাংশন লিখে করছিলাম সেটাও দরকার নেই, জাস্ট অ্যারেটাকে তুমি স্টার 2 করে দাও, তাহলে কি হবে, এটা প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার হয়ে যাবে। 1 2 3 4 5 6, তার 1 4 9 16 25 36 হয়ে গেল। আমি তাহলে কিভাবে প্লট করব, পিএলটি ডট প্লট, আর কিছু করতে হবে না, এক্স কমা ওয়াই, ডান, প্লট হয়ে গেল। এবার আমি দেখব, প্লটটা করে রেখে দিয়েছে, একটা ফাইল জেনারেট করে রেখে দিয়েছে, দেখব, ডান, এই প্লট হয়ে গেল। এবার তুমি ডেকোরেট করো, বহু কিছু আছে। সো দি থিং ইজ ডান, রাইট? এবার তুমি বলতে পারো সাইন ফাংশন করবে, ঠিক আছে, আমি একটা জেনারেট করি, এমন একটা ফাংশন ইউজ করব আজকে, যেটা আমি সে ব্যাপারটা বলবো না, সেটা মানে পরের দিন সেটা নিয়ে বলবো, জাস্ট মানে দেখানোর জন্য আমি বলবো x ইকুয়াল টু np ডট, যেমন তুমি নর্মাল পাইথনের রেঞ্জ ফাংশন ইউজ করেছো অনেকগুলো নাম্বার জেনারেট করার জন্য, এখানে ওটা a রেঞ্জ হয়, এবং সেটা ওখানে যেমন তুমি শুধু ইন্টিজার জেনারেট করতে পারো, এখানে ফ্র্যাকশনাল নাম্বার জেনারেট করতে পারো। a রেঞ্জ আমি কি করব, আমি বলবো -2π থেকে +2π জেনারেট করব। তাহলে -2 স্টার পাই, তাই না? পাইটা কোথা থেকে পাবো, পাইটা ম্যাথেও আছে, নামপাইতেও আছে, আমার এখানে নামপাই আছে। তাহলে np ডট পাই, npর মধ্যে পাই আছে, একই, পাইটা তো একটা সিঙ্গেল ভ্যালু। আর আমি করব কি 2 মানে -2π থেকে +2π, 2 ইন্টু np ডট পাই। তাহলে লোয়েস্ট ভ্যালু হচ্ছে এইটা, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এইটা। আর আমি বলবো, আমি এদের মধ্যে যে আমি অনেকগুলো নাম্বার জেনারেট করব,
এই নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্সটা আমি বলবো 0.01 নাও, তারপরে -2 পাই, পাই কত 3.14, মানে -6.28 থেকে +6.28 পর্যন্ত যাবে, এবং নাম্বারগুলোর মধ্যে 0.01 করে ডিফারেন্স থাকবে। ইউ সি দি নাম্বারস আর জেনারেটেড, all these fractional numbers are generated, এখানে ডট 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 এটসেট্রা। এবার আমি বলবো আমি সাইন ফাংশন প্লট করতে চাই, তাহলে কি করব, y ইকুয়াল টু np এর মধ্যে সাইন আছে, তার মধ্যে x করে দিলেই সাইন হয়ে গেল, প্রত্যেকটা সাইন হয়ে গেল, ডান। এই দেখো প্রত্যেকটা সাইন হয়ে গেল। এবার আমি প্লট করে দেখব, plt ডট প্লট x, y, ডান। plt ডট, শুধু শোটা করে, এখানে শুধু শোটা লিখতে হয়, সব জায়গায় লিখতে হয় না, ইন্টারপ্রিটারে লিখতে হয় শো করার জন্য, দ্যাটস ডান। So my sine function is ready. ওকে, বোঝা গেল? তাহলে দেখো আমি যখন একটা প্রোগ্রাম করব, আমি যখন একটা প্রোগ্রাম কোড লিখবো পাইথনে, তখন আমি যা কিছু করব তার মধ্যে নামপাই ইউজ করলে আমার কাজটা সোজা হয়ে যাবে। নামপাই ইউজ করলে সমস্ত ফাংশনগুলো যা কিছু আছে নামপাইয়ের সব they are all vectorized. Also I can define a function which also can be vectorized. দরকার নেই তো আমার fx ইকুয়াল টু এই যে x স্কয়ার ফাংশনটা ডিফাইন করলাম না, ডিফাইন fx, এই যে আমি কথাটা বললাম, এই যে জিনিসটা আমি একটা ফাংশন জেনারেট করছি, রিটার্ন x স্টার স্টার 2, আমার দরকার কি? তারপরে ওটাকে ভেক্টরাইজ করছি, আমি কেন করব? আমার তো x একটা অ্যারে আছে, সেটাকে এবার y আমি x স্টার স্টার 2 করলেই হয়ে যাচ্ছে, আর কিছু দরকার নেই, তাই না? আমি এই ফাংশন ডিফাইন করে তাকে ভেক্টরাইজ করে তারপরে কায়দা করব, ওটাও করব না, আমি জাস্ট x স্কয়ার বললেই হয়ে গেল। আমি যদি x একটা অ্যারে থাকে, তাকে আমি বললাম ঠিক আছে আমরা একটা ফাংশন করতে চাই, আমি y ইকুয়াল টু করতে চাই সে np ডট সাইন অফ x স্কয়ার, এরকম করতে চাই, যা খুশি, তো plt ডট প্লট x, y, any function I can do just like that. So I have a peculiar plot like this. Actually বুঝতেই পারছো, এটা 0 থেকে যদি তুমি ডান দিকে যাও, আস্তে আস্তে পিরিয়ড গুলো কমতে কমতে যাচ্ছে, লেন্থ গুলো, কেননা x স্কয়ার আছে, তাই না? So the argument is becoming larger and larger and larger. So that's the story. That's the story. Okay.